সকালবেলায় চলে আসলাম জঙ্গলে, তো ভাবলাম এই জায়গাটায় আমার একটি ঘর বানিয়ে নিই। আজকে রাতটা এখানেই থাকবো। তো প্রথমে আমি খোঁড়াখুড়ি শুরু করে দিই। তারপরে কিছুক্ষণ খোঁড়াখুড়ি করার পরে আমার মনে হলো যে খোঁড়াখুড়ির কাজটা অনেকটা শেষ, ঘরটা আমার থাকার মতো। এবার আমি কিছু পাথর নিয়ে চলে আসলাম, তারপরে কিছু মাটি, এবং সেই মাটিগুলোকে আমি খুব ভালোভাবে টুকরো টুকরো করে নিচ্ছি। এবার এখানে পানি দিয়ে আমি কাদা ছেনে নিচ্ছি। এই কাদাগুলো দিয়ে আমি ঘরে গাঁথনির মতো করে খুব সুন্দরভাবে পাথরগুলো সাজিয়ে নেই, যেন ঘরটা দেখতে খুবই সুন্দর ও মার্জিত তৈরি হয়। আমি যতক্ষণ পাথরগুলো সাজাচ্ছি ততক্ষণ তোমরা সকলে সাবস্ক্রাইব করে ফেলো। এই তো এই সাইডে আমাকে এবার সিঁড়ি করতে হবে আমার হাঁটা চলার জন্য। তো সিঁড়ি করার জন্য প্রথমে পাথরগুলো সাজাই, তারপরে কিছু মাটি দিই, তারপরে আবার পাথর সাজাই এবং আবার মাটি দিই। তারপরে কিছু পাতলা পাথর নিয়ে আসি, সেগুলো ভালোভাবে সাজিয়ে নিই যেন দেখতে একটু সুন্দর তৈরি হয়। তো প্রথমে খুব ভালোভাবে সিঁড়িটা করে নেওয়ার পরে তারপরে এবার আমি ভালোভাবে গাঁথনির কাজটা কমপ্লিট করি এবং কিছু কাঠ নিয়ে আসি, কাঠগুলোকে ঠিক মাপ মতো কেটে এখানে সাজিয়ে নিই। তো এখানে আমার শোয়ার জন্য খাট তৈরি হবে, এই জন্য আমি ভালোভাবে সাজাতে থাকছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো এবার কিছু পাতলা কাঠ নিয়ে চলে আসি এবং সেগুলো থাকে 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 সাজাতে থাকি। এবার মনে হচ্ছে যে খুবই সুন্দরভাবে আমার খাটটা তৈরি হয়ে যাবে। এই তো আমার খাটটা মনে হচ্ছে একদম পারফেক্ট হয়েছে, খুবই আরামদায়ক, খুব ভালো লাগছে শুধু। এবার উপরটা একটু ভালোভাবে ঠিক করতে হবে। এই তো আমি কিছু ঘাস দিয়ে দিলাম সাইডগুলোতে। এবার এখানে আমি কিছু মাটি দিয়ে দেবো, প্রথমে কাঠগুলো সাজিয়ে নেই। এই তো কাঠগুলো সাজানো কমপ্লিট হয়ে গেলে এবার ঘাসগুলোকে ভালোভাবে সাজিয়ে নেই। তারপরে নিচে একটা গর্ত খুঁড়ে কটা চার কোণায় চারটে ঘটি করে দিলাম। তারপরে এবার আমি ভালোভাবে সেই মাপ মতো পাথরগুলো সাজাতে থাকি ঘরে দেয়াল করার জন্য, এবং খুব ভালোভাবে পাথরগুলো সাজানোর পরে এই জায়গাটা আমাকে চুলো করতে হবে, এই জন্য আমি খুবই ভালোভাবে করলাম জায়গাটা। এবার এখানে কিছু কাদা দিয়ে সাজিয়ে নেওয়ার পরে এখানে কিছু লোহার রড দিয়ে দিলাম, যেন এই জায়গায় আমার খাবারগুলো রান্না করা সহজ হয়। এবং চারিপাশে চারি সাইডে কিছু পাথর দিয়ে সাজিয়ে নিলাম, তারপরে পাথরগুলোকে ভালোভাবে গাঁথনি করে নিলাম। তো এখানে একটি চিমনির মতো করে দিলাম যেন এই সাইড দিয়ে ধোঁয়াটা বার হয়ে যেতে পারে। তো এবার আমি নিচের দিকে এসে চুলোর মুখটা খুব ভালোভাবে করে নিই। তারপরে দেখো চিমনি দিয়ে কত সুন্দর ধোঁয়া বার হচ্ছে, এবং আমি একটা চায়ের গ্লাস হাতে ভেতরে চলে আসি এবং দেখতে থাকি যে চুলোর আগুনটা খুব ভালো হয়েছে। দেখো চুলোতে খুব ভালোভাবে আগুন জ্বলছে, মানে চুলোটা আমার পারফেক্ট হয়েছে। এবার আমি ঠিকঠাক করার জন্য একটু সাইডে কাঠ দিয়ে নিই এবং কিছু খড়কুটো দিয়ে নিই। তারপরে কাঠগুলো থাক 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 করে সাজিয়ে নেওয়ার পরে এখানে আমার কিছু ফুটো করে এই সুতা দিয়ে গুঁজি ফুটে কিছু থাক 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 করে কাঠ সাজিয়ে নিই। তারপরে আবার নিচের দিকে সাজাতে থাকি কাঠ। তো এবার আমি খুব ভালোভাবে কিছু পাথর দিয়ে দিই। তারপরে একটা এই সাইডে জানলা করে নিই আমার ঘরের জন্য, যেন জানলাটা মজবুত হয়। খুব ভালোভাবে জানলাটা করে ফেলি, ওপরে কিছু পাথর দিয়ে খুব ভালোভাবে জানলাটা সাজিয়ে নিই, দেখতে খুব ভালো লাগছে। এবং নিচে একটা জায়গায় আমি খুঁড়ে কিছু কয়লা দিয়ে দিই, তারপরে একটা কাঠ দিয়ে দিই যেন দেখতে ভালো লাগে। এবার কিছু কয়লা বিছিয়ে দিলাম। এবার এই জায়গায় আমি কাঠের টুকরোগুলো থাক 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 করে সাজিয়ে নেব, যেন দেখতে একটু খুবই সুন্দর ও ভালো হয়। তারপরে এই সাইডগুলোতে আমি খুব ভালোভাবে ঘরের মেঝেটা তৈরি করে ফেলি কিছু পাতলা পাতলা পাথর দিয়ে। তো মেঝেটা তৈরি করার পরে এখানে আমি একটা কাঠ নিয়ে নিই এবং খুব ভালোভাবে খাঁজ করে নিই। এবার এখানে আমি খুব ভালোভাবে সাইডে একটা গাছের গুঁজি পুঁতে দিই এবং খুব ভালোভাবে এটা তৈরি হয়ে যাচ্ছে। দেখো দেখতে একটু ভালো লাগছে। তো এটা মনে হচ্ছে আমার রেডি হয়ে যাচ্ছে। তো এখানে আমি ভালোভাবে এটা সাজিয়ে নিই। তোমরা হয়তো ভাবছো যে এটা কি তৈরি করছি আমি, তো শেষ পর্যন্ত দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে এটা আমি কি তৈরি করছি। এবার বুঝতে পেরেছি তো? এটা হলো আমার খাওয়ার জন্য টেবিল। তো আমি কিছু কাঠ নিয়ে ফুটো করে নিই সেগুলো, এবং সেগুলোতে এরকমভাবে থাক 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 করে গাছের ডাল পুঁতে দিই। তারপরে এখানে আমি খুব সুন্দরভাবে সিঁড়ির মতো করে নিলাম। দেখো আমার সিঁড়িটা মনে হচ্ছে যে একটি প্রিমিয়াম কোয়ালিটি হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। তো এখানে আমি গেটটা করে নিই খুব ভালোভাবে। এখানে ফুটো করে গেটের দরজা করার জন্য আমি কিছু প্যারাক দিয়ে ভালোভাবে বানিয়ে নিই দরজাটা। এবং দরজাটা বানানোর পরে এখানে দেখো এখানে খুব ভালো লাগছে দেখতে দরজাটা, এরকমভাবে আমি দরজাটা করবো। তো তারপরে আমি এখানে খুব ভালোভাবে সাজিয়ে নিই এগুলো। তারপরে এখানে তিনটে কাঠ দিয়ে তিনটে তিনটে করে খুব ভালোভাবে এখানে জানলার জন্য একটা খুব ভালোভাবে করে ফেলি। এটা ওপরে জানলা হবে, আমি নিচে দিয়ে যাবো। এই যে দেখো দেখতে কতটা প্রিমিয়াম লাগছে, যখন মানে আমি খুলতে পারবো বন্ধ করতে পারবো। এবার আমি ছাদ করার জন্য কিছু কাঠ নিয়ে আসি এবং খুব ভালোভাবে উপরে সাজাতে থাকি। কাঠগুলো পরপর সাজানোর পরে কিছু ছোট ছোট কাঠ দিয়ে দেখো বাড়ির ছাদটা খুব ভালোভাবে করছি, আমি খুব মজবুতির সাথে করছি। এবং কিছু তিরপল নিয়ে দিই এবং তিরপলগুলো খুব ভালোভাবে উপরে সাজিয়ে নেওয়ার পরে কিছু মাটি দিয়ে দিই খুব ভালোভাবে, যেন মাটিটা একদম ঘরটাকে মাটির নিচে চাপা দিয়ে দেয় এবং দেখতে ভালো লাগে। ওপরে কিছু পাতা ছিটিয়ে নিচ্ছি যেন দেখে কেউ বুঝতে না পারে যে এই জায়গাটায় ঘর আছে। এবার দেখো ঘরটা কিরকম হয়েছে আমার। এই যে আমার ব্যাগপত্র নিয়ে আমি ভেতরে চলে আসলাম, সামানপত্র ঠিক জায়গায় গুছিয়ে রেখে দিলাম। এটা আমার জানলা, দেখো চিমনি দিয়ে ধুমো বাড়ছে কত সুন্দর। দেখো সব এই জায়গাটা আমি কাটিংও করতে পারবো, জিনিসপত্র খাওয়া দাওয়া রান্না করার জন্য কাটতেও পারবো। এবার কিছু মাংস আমি কেটে নিই এবং সেগুলো কেটে ভালোভাবে পিস পিস করে এখানে আমি খুব ভালোভাবে সাজিয়ে দিই তাওয়ার উপরে। এখানে খুব ভালোভাবে ভাজা হচ্ছে দেখো। তো এটাকে আমি এক সাইডে সাজিয়ে রেখে দিলাম। তো দেখো আমার খাটটাও মনে হচ্ছে যে পারফেক্ট হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। এই যে আমার খাবারগুলো মনে হচ্ছে রোস্ট হয়ে গেছে, দেখো এগুলো আমি খুব ভালোভাবে খেয়ে নিচ্ছি। ওহ কি স্বাদ, দেখতে খুব ভালো লাগছে, খেতেও খুব ভালো লাগছে। এই জঙ্গলে ঘোরার মজাটাই আলাদা। তোমাদের কাছে কিরকম লাগে কমেন্টে জানিও কিন্তু। আর তোমরা কোনোদিন কি এরকম জঙ্গলে সার্ভাইভ করতে গিয়েছো কমেন্টে কিন্তু বলবে। তো এখানে আমি খুব ভালোভাবে কাঠের গুঁজি পুঁতে নিই এবং দেখো এখানে আমি কিছু পর এক জায়গায় করে নিই। এই তো দেখতে মনে হচ্ছে ভালো হচ্ছে, এই তো খেলা খুব ভালো হচ্ছে। তো এবার আমি শুয়ে পড়ি, তারপরে দেখো বই পড়ছি কত সুন্দর ভালো লাগছে। এখানে জঙ্গলে থাকার মজাটাই আলাদা। আর তোমাদের যাদের ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করো।